গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভিউয়ার্স সকল ভালো আছেন, আর ভালো থাকাটাই আমরা সবসময় চাই। আজকের রিয়ালিটি মাহি একটু ভিন্নধর্মী, আবারও একটু কোভিড রিলেটেড, বাট এট দ্য সেম টাইম কোভিডের মাঝে আমরা অনেক রকমের তথ্য দেখছি, অনেক কিছু আমরা শুনছি, অনেক মানুষ মারা গেছেন, এখনও কন্টিনিউ মানুষ মারা যায় এরা। এবং যদিও একটু ওয়েদার বালা সব কিছু মিলে ভ্যাকসিন দেওয়ার একটু স্লো ডাউন, ডেথ রেট কমছে, কিন্তু উই আর নট আউট অফ ইট। একটা প্রিভেনশনস, আমরা এগুলো কিওর নাই যে আমরা উই আর আউট অফ ইট অল টুগেদার। যাই হোক, আজকে আমরা প্রোগ্রাম করবো যে আমরা সবসময় নিউজ পেপার খুললে আর বড় বড় মন্ত্রী মিনিস্টারের কত খালি শুনি যে কোভিডে বিএমই মানুষের সংখ্যা বেশি মারা গেছে। অ্যাট দ্য সেম টাইম রিসার্চ মতে, বড় বড় ইনস্টিটিউশনাল রিসার্চ মতে দেখা যায় যে কোভিডে আসলে বিএমই মারা গেছেন। বিএমই বলতে আমরা আফ্রিকান বাংলাদেশি যারা খালাস আমরার মানুষ, তারারে আমরা বুঝি, সাউথ এশিয়ান তারারে আমরা বুঝি। সো আফ্রিকানস অ্যান্ড সাউথ এশিয়ানস আমরা বিএমই মেইনলি মনে করি এই দেশে, কিন্তু আমরা মারা গেছি। কিন্তু যদিও আমরা সবসময় কই যে তোমার বিএমই মররা, কিন্তু আসলে কি পরিমাণ আমরা প্রকুশন নিছি এটা নিয়ে। বিএমইরা আসলে সবসময় কম পেইড জবগুলো থাকুন, যেমন বাস ড্রাইভার, রেস্টুরেন্টও কাম করি, যেমন আমরা গ্রোসারিত কাম করলাম, শপও কাম করলাম, মার্কেটও কাম করলাম, সব হয়েছে ফ্রন্ট লাইন। ইনফ্যাক্ট আমরা নার্সেস বিএমইর মানুষ বেশি। সো সব কিছু মিলে আমরা এলাম সবসময় ফ্রন্ট লাইনের মাঝে আসি। কিন্তু আসলে কি তাই এটা আমরা জেনেটিক কোনো প্রবলেম না স্ট্রাকচার করার রেসিজম আছে, এইটা নিয়ে আপনারা একটু আলাপ করবা। আমি তো এটা নিয়ে কইতাম পারতাম না, বাট আসলে কিন্তু আমরা এটা জেনেটিকলি নিজে আমরা আর্লি মরি যাই, যে কোভিড আমরা ফাইট করতাম পারছি না। অ্যাট দ্য সেম টাইম অনেক রিপোর্ট মতো দেখা যায় যে আমরা বাংলাদেশিরা ওভার ক্রাউডেড, 24% বাংলাদেশিরা, খালা মানুষ প্রায় 15% দেখা যায় যে হাউজিংয়ের মাঝে আমরা 15%, আর সাধারণ তুলনা তারা মাত্র 2% ওভার ক্রাউডেড। সো আমরা যদি 24% ওভার ক্রাউড থাকি, অটোমেটিকলি আমরা মরবো বেশি, কারণ একজন থেকে আরেকজনের কাছে স্প্রেড করলাম বেশি। এট দ্য সেম টাইম দেখা যায় যে কোভিডের এফেক্ট এমন পড়ছে যে আনএমপ্লয়মেন্ট রেট 5.8 আসিল বিএমইর, এখন গেছে কি 9.5%। এখনও কিন্তু ফার্লো উইথড্র করা হয়েছে না। অন্যান্য জায়গায় দেখা যায় সাদা মানুষের তারা 3.4 থেকে 4.5 গেছে, মাত্র এখন 1.1% বাড়ছে, আর আমরা কিন্তু নিয়ার অনাফ ডাবল হয়ে যাচ্ছে। আজকে এগুলো নিয়ে আমরা একটু আলাম করবো। তার আগে কিন্তু একটু ইমোশনাল একটা কথা কইতে ওর, যে আপনারা সবাই যারা জানেন না এখন জানলা হয়তো জানে গেছেন, আমরা আজকে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন এমপিরে আমরা কাছ থেকে হারাই গেছি। আমরা আহমদুজ্জামাদের বড় ভাই মাহমুদুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা এবং ফেসুগঞ্জ, আসন্তীন, 65 বছর বয়সে কোভিডের জাস্ট কয়েকদিনের মাঝে ইনফেক্টেড হয়েছেন আর মারা গেছেন। কি 40 বছর আগে এই ভদ্রলোক এই দেশ ছাড়িয়ে গেছিলাম মানুষের সেবা করার লাগি। বাংলাদেশেও ব্যবসা বাণিজ্য করছেন, বিলাত অনেক ব্যবসা বাণিজ্য আসলে। আপনার সবাই তার লাগি দোয়া করবা, আমার লাগিও দোয়া করবা, আর তাই যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকেন আপনার কাছে, আপনারা তাদের ক্ষমার চোখে দেখবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাইট, লেটস মুভ অন টু আমার গেস্ট হল আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, আমি A.K. আবু তাহের চৌধুরী, কমিউনিটির একজন লিডার এবং একজন সাংবাদিক, অ্যান্ড মেনি আদার টাইটেল আছে। তাহের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন নি আপনি? জি, আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। থ্যাংক ইউ। হাসান খান, কাউন্সিলর, ব্র্যাডফোর্ড সিটি কাউন্সিল, একটা বড় এফেক্টেড এরিয়া আছে। হাসান খান ভাই, ভালো আছেন নি? জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকলে হইছে। মামশাদ আফরোজ, কনজারভেটিভ অ্যাক্টিভিটিস, মামশাদ ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাউন্সিলর আব্দুল জব্বার MBE, ডেপুটি লিডার ওল্ডহাম কাউন্সিল, ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জলিল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখি, তারপরে আমরা কন্টিনিউ যাইমগি আপনার আলাপ আলোচনার মাঝে যাইমগি। লেটস গো এন্ড সি ইট ভিউজ অফ অল। থ্যাংক ইউ। কোভিডে বিএমই কমিউনিটির মানুষ বেশি মারা গেছেন, এই কথা পুরনো, এ নিয়ে আলোচনাও হয়েছে অনেক। কিন্তু বাস্তবে কি জেনেটিক্যাল কারণে বাংলাদেশি বা সাউথ এশিয়ান বেশি মারা গেছেন, না ইনইকুয়ালিটির কারণে? এ নিয়ে চলছে নতুন গবেষণা। বলা হচ্ছে সোশ্যাল ইনইকুয়ালিটি প্রধান দায়ী। একইভাবে করোনাকালে চাকরিহারাদের মধ্যে তুলনামূলক এথনিক মানুষ বেশি। কোভিড ক্রাইসিসের চরম বাস্তবতার সময়ে 1.74 মিলিয়ন মানুষ কর্মহীন, এটি সামগ্রিক চিত্র। তবে জবলেস রেটে শ্বেতাঙ্গদের তুলনায় দুগুণ বেশি বিএমই কমিউনিটি।
টিইউসি এর রিপোর্ট অনুযায়ী বিএমই আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 5.8 থেকে 9.5%। অন্যদিকে শ্বেতাঙ্গ আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 3.4 থেকে 4.5%। স্টাডি রিপোর্ট এজন্য স্ট্রাকচারাল রেসিজম এবং ইনইকুয়ালিটিকে দায়ী করেছে। এই ইউনিয়ন অ্যাক্টিভিস্ট এবং লেবার পার্টি এনএসি মেম্বারের প্রশ্ন, সরকার বলছে এই কঠিন সময়ে সবাই ঐক্যবদ্ধ, কিন্তু বাস্তবে কি? The government's been happy to say that we are in this together, but really are we? The pandemic has really exposed the reality that there's a large number of inequality and structural racism in our society. সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা বিএমই ওয়ার্কফোর্সের উন্নতিতে করোনার আগেই কাজ শুরু করেছিলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী সামগ্রিকভাবে এ নিয়ে কাজ করার কথা ঘোষণা করেছেন। And I'm not going to give a figure for the number of job losses that may or may not take place, but of course the risk is very, very serious, as he rightly says. We are going to build and deliver jobs for the people of this country. ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের এই ডিরেক্টর বলছেন, অন্যতম প্রধান ভিকটিম গ্রুপ হিসেবে বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হবে। প্যান্ডেমিকে আমরা হিট করছে বেশি, কারণ আমরা বেশি অংশে লো কোয়ালিটি, লো পেইড আওয়ারলি কন্ট্রাক্ট হল হইয়া যায়, আর ওটার কারণে আমরা হিট খাইছি বেশি। ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য গভর্নমেন্ট টু টেক community specific projects in hand with the help of organizations such as the British Bangladesh Chamber of Commerce and Industry to target educational development, to target debt relief, to target raising of skills so that the British Bangladeshi community can become a higher skill, higher demand community. সরকার সত্যিকার অর্থে বিএমই কমিউনিটির জন্য কিছু করতে চাইলে রেসিজম কমাতে হবে, ট্রেনিং বাড়াতে হবে এবং সর্বোপরি সহজ শর্তে চাকরির সুবিধা দিতে হবে, বললেন এই নেতা। If a government really cares about tackling the deep structural racism, it has to start delivering. It's got to stop pitting poor BAME people against poor white people, and it's got to tackle the systemic race inequality. Anything less is just continued negligence to our communities. What these communities really need are better living wage, improved services, and easier equal access to better jobs, better social housing, and affordable living. এদিকে এথনিক কমিউনিটি অধ্যুষিত এলাকাগুলোর হাউজিং সহ নানা সংকট পরিষ্কার করে দিচ্ছে সমস্যা আসলে কোথায়। Statistics to back up the reports. আইপিপিআর এবং রানিং মেড ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী এদেশে হাউজিং ওভারক্রাউডেডে আছেন 24% বাংলাদেশি, 15% ব্ল্যাক, সেই তুলনায় শ্বেতাঙ্গ মাত্র 2%। White households. হসপিটাল ইমার্জেন্সিতে গেলে সাদাদের তুলনায় 55% ব্ল্যাক পেশেন্ট এবং 35% সাউথ এশিয়ান পেশেন্ট বেশি ঝুঁকিতে থাকেন। পাকিস্তানি অধ্যুষিত ব্রাডফুডের একমাত্র বাংলাদেশি কাউন্সিলর হাসান খান সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার একটি হিসেবে তিনিও মনে করেন সমস্যা কোনো কমিউনিটি নয়, সমস্যা হচ্ছে অবহেলা, দারিদ্রতা, বেকারত্ব, তাছাড়া এনএইচএস এর বিভিন্ন সার্ভিসগুলো রিডিউস, কমিউনিটি সার্ভিসগুলো রিডিউস, তাছাড়া হাউজিং ক্রাইসিস রয়েছে, ওভারক্রাউডেড হাউজিং, এই সমস্ত বিভিন্ন ইস্যু জড়িত রয়েছে এবং ইয়ুথ সার্ভিস কাট হওয়ার ফলে আমাদের কমিউনিটি, বিশেষ করে বিএমই কমিউনিটিতে মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করতেছে, মানুষ কোয়াইট স্ট্রেসড আউট। সামাজিক অসমতা না থাকলে ন্যূনতম 2,500 ব্ল্যাক অ্যান্ড সাউথ এশিয়ান মৃত্যু ঠেকিয়ে রাখা যেত, দুটি থিঙ্ক ট্যাঙ্ক তা মনে করে। তাদের মতে এটি সমাজের সমস্যা, জেনেটিক্স নয়। Our research finds that actually underlying diseases like diabetes or cancer or lung disease aren't explaining what's happening here. They explain only a sliver of what is a massive inequality or risk disparity. Okay? Other people have looked to use genetics to explain what's going on. But again, the evidence is clear. Race and ethnicity are concepts defined by society, not by genes. And so the reasons why race and ethnicity are determinants of COVID outcomes are societal, not genetic. কেন সাউথ এশিয়ান এবং ব্ল্যাক কমিউনিটি করোনায় বেশি ভিকটিম হলেন তার জবাব জানতে দৃষ্টি দিতে হবে হেলথ, হাউজিং এবং জব ইনইকুয়ালিটি রিপোর্টগুলোর দিকে। নিউহামের এই কাউন্সিলর এবং একজন জিপিও বৈষম্যকে দায়ী করলেন। A poorer borough like Newham may not have all the facilities that you would get on say for example Westminster because of its population, because we have more ethnic minority in this community, it is more neglected. And why is that? It is I think because of the institutional racism. So people who are living in overcrowded housing, people who are low-paid jobs, the ones who are on the front line, are getting more exposed to this virus. শুধু ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ নয়, সরকারি রিপোর্টেও এমন সব তথ্য বেরিয়ে আসছে। পাবলিক হেলথ রিপোর্ট বলছে বিএমই বৈষম্যের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে হবে। সরকারকে আরও মনোযোগী হতে হবে, বিশেষ করে বেকারত্ব গোছানোর জন্য
কাজ করতে হবে। এনএইচএসকে আরও মোর ফান্ডিং দেওয়া দরকার। তাছাড়া ইয়ুথ সার্ভিসে ফান্ডিংয়ের দরকার। যদি ড্রাগস রিডিউস করতে হয়, ইয়ুথদেরকে বিভিন্ন কাজে এঙ্গেজ রাখতে হবে। আমি মনে করি যে কমিউনিটি সেন্টারে যে ফান্ডিংগুলো সরকার রিডিউস করে দিয়েছে, এর ফলে আমাদের বিএমই কমিউনিটিতে বিশেষভাবে সাফার করে। কারণ মানুষ, আমাদের কমিউনিটির মানুষগুলো এই ইনফরমেশনগুলো এই কমিউনিটি সেন্টারগুলি থেকেই পেত এবং বিভিন্ন ধরনের সেবা তারা এখান থেকে পেত। Viewers, welcome back. আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখলাম। জাস্ট আসলে আপনার ডকুমেন্টারি দেখছেন ডাক্তার হোক আর রিসার্চার হোক, তারা আসলে কইরা না যে এটা জেনেটিক। সো আমরা আসলে জেনেটিক লইয়া বেশি মারামারি করার দরকার নাই। লেটস মুভ অন। একটু আমরা ম্যানচেস্টার যাই গিয়ে আমরা ম্যানচেস্টার থেকে শুরু করি, যেহেতু আব্দুল জব্বার ভাইয়ের কাছ থেকে শুরু করি। কাউন্সিলর MBE, ডেপুটি লিডার অফ ওল্ডন কাউন্সিল। ভাই, আপনার কাছ থেকে শুরু করি। একটা স্টাডি রিপোর্টও দেখার যে এদেশের স্ট্রাকচারাল রেসিজম আছে, ইনইকুয়ালিটি আছে, তারা ইনইকুয়ালিটির দাবি করে। আমার একটু বুঝেই হোক, স্ট্রাকচারাল রেসিজম বলতে আমরা কিতা বুঝি? হোয়াট ইজ স্ট্রাকচারাল রেসিজম? Thank you, Mahee bhai. Very important question. Structural racism এর সাথে সাথে আমি মনে করি স্ট্রাকচারাল ইনইকুয়ালিটি একটা করলে আমার মনে হয় জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। আচ্ছা, বুঝা এখন খুব মনে করো হাউজিং এর একটা ইস্যু আছে। আপনার রিপোর্টও হয়ে গেছেন যে 26% Bangladeshi communities are living in overcrowding. Broadly, এটা কিন্তু correct right across all conurbations where Bangladeshi heritage people live, including my own town in Oldham. So, এখন overcrowding যদিও একটা করো, আপনি জানেন এটার মাঝে মনে করো হেলথ ইস্যুস থাকে, বাচ্চা তো লেখাপড়া ঠিক মতো হয় না, এরপরে আপনার যে একটা মেন্টাল হেলথ ইস্যু দেখা যায় অনেক সময় এটা মানে বাড়িয়ে যায়, স্ট্রেস বাড়ে, এরপরে মানুষের যে একটা অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশনটা কমে যায়। এটারে মানে অনেক রিপোর্ট করা হয়েছে যে এটার ডিল করার দায়। এমন নাই জানি এটা নতুন কিছু নাই, এটা মানুষের জানুন, রিসার্চ আছে, হোম অফিসও আছে, আমরা টাউন হলও আছে, অন্য টাউন হল আছে। প্রবলেমটা হয়েছে গিয়া যে এগুলা দূর করতে গেলে গিয়ে আপনার বিরাট হারের মানে রিসোর্সেস লাগে। এই রিসোর্সেস মনে করো গভর্নমেন্ট ছাড়া এটা পাওয়া যায়। যে লাস্ট বাজেট আপনি দৌকা চ্যান্সেলরে একটা টাউনস ফান্ড আছে, তারা দিচ্ছেন পয়সা নিলি £1 billion, কিন্তু এটা মানে 45 টাউনসে পাইছেন। But if 45 towns is definitely the coin, there was 56 MPs all that constituency for second 56 MP constituency. There was a 47 oil conservatives. So the the সময় resources allocation হয়। আর আমরা by the way পাইছি না, আমরা Oldham Council apply করছিলাম £41 million from towns fund, আমরা single penny। আমি আরেকটু সহজ করি আপনার লাগি। আমি তো আপনার অনেক বছর থেকে চিনি, যদিও প্রশ্নটা একটু পার্সোনাল। আপনি তো আমার যুক্তি মতে আপনি তো একজন এমপিও আর যোগ্যতা রাখুন, কিন্তু আপনি তো আর এক জায়গার মাঝেই 20 বছর থেকে পড়িতে আছেন। আপনি কি তা মনে করেন স্ট্রাকচারাল রেসিজম থাকার কারণে আপনারা অনেকে সামনের দিকে আগাইতে পারেন, একটা জায়গা থেকে আপনারা স্টাক হয়ে যান, 2-4 জন হয়তো ককনাটার মতো যান গিয়ে এদিক সেদিক হইয়া, বাট আপনি মনে করেন নি আপনারা আপনি তো লিডারও হয়েছেন না এখন পর্যন্ত, বাট আপনার যোগ্যতা তো আমরা আপনারা চিনি আজকে 17 বছর থেকে। আমি আপনারা ফার্মোমার, আমরা এজ এ কোয়েশ্চেন করার লাগে আপনারা আমি আনছি। আপনি কি তা মনে করেন যে আপনি ধাক্কা খাইছেন 2 জায়গাতে এরকম? না, ধাক্কা তো খাইছি জীবনে, এটা কোনো প্রশ্ন উঠে না। এটা তো মনে করো আমার শুরু থেকে স্কুল জীবন থেকে লেখাপড়া জীবন, চাকরি জীবন, পলিটিক্যাল জীবন সকলখানো ধাক্কা খাইছি। আপনি যদি কইতে চান যে আমি যেমন আমার মনে আছে 2017 বা 6 হোয়াটএভার টাইম ইজ, আমরা শুনছি আপনি এমপি ওই যারা যাওয়ার পথে, বাট এর বাদে আর কোনো খবর নাই। সো নিশ্চয়ই এরকম কোনো জায়গা, সব জায়গাতেও আছে, খালি মেডিকেল সেক্টরে হইলে হইতো না, খালি গড়ের জায়গাত হইলে হইতো না, অন্যান্য সেক্টরেও কিন্তু এটা আছে আমার মনে হয়, না কিতা? না, সকল জায়গাতে আছে। আমি তো নিজে কইলাম আপনারে, আমি নিজে ভিকটিম স্কুল হইছি, ওয়ার্ক প্লেস হইছি, ইভেন মানে পলিটিক্যাল ফিল্ডও হইছি। তো এটা মানে আমার ব্যক্তিগত ভাবে আমার এখন মানে আলাপ না করি আর কি। আপনি যে প্রশ্ন যেটা রেজ করছেন যে এই মানে আমরা সোসাইটিরে কিলা ইম্প্যাক্ট করে, আমার মনে হয় ওটা যদি আমি আনসার করি আর কি আপনারা ভালো হইব। আমার কথাটা হইলো গিয়া যে মনে হয় আমি যে প্রশ্নটা শুনছিলাম আপনার কাছে যে টাউন্স ফান্ড একটা মানে গভর্নমেন্টের একটা ফান্ডিং দিচ্ছেন ক্যাপিটাল প্রজেক্টের দায়, তারা দিচ্ছেন মানে 45 টাউন্সের মাঝে 56 কনস্টিটিউয়েন্সির মাঝে 47 হইলে গিয়া কনজারভেটিভ। আমরা অ্যাপ্লাই করছিলাম, আমরা পাইছিলাম।
এখন সমস্যা হইলো গিয়া ওখানে যে সময় তারা ফান্ডিং অ্যালোকেশন করুন এমনি তো কইবার সব ইকুয়াল কোনো সমস্যা নাই আমরা ক্রাইটেরিয়া ইজ অবজেক্টিভ ইজ ফেয়ার ইট মিটস দ্য ইকুয়ালিটি legislations of course it does না হইলে তো তারা এটা গাইনি কাম করবা বাট যে সময় রিসোর্সেস গুলা অ্যালোকেশন করা হয় এই সময় আপনার দেখা যায় যে যারা ফাইতে এটা ফাইন না তো আমার কাউন্সিলর যদি তারা এক্সকিউজ মি পয়সা দিতা তাইলে আমরা use money in a proper way to deal with some of the big issues we got, which would have helped to deal with the social inequality we got. জব্বার ভাই আমি আর একটু ক্লিয়ার হই এখানে কিন্তু আপনি কইরানি নাকি তা যে বাংলাদেশের মতো যদি কনজারভেটিভ ইনো তখন তাইলে ইনো পয়সা বেশি যায় বাজেটও আর যদি লেবার তাকেতে বাজেট কম যায় না আপনি কইরা সাদা যদি কাউন্সিলর বেশি তখন আর লিডার তখন বেশি হিনো যায় বাজেট বেশি খালাইন থাকলে কম যায় আপনি কিতা বুঝাইতে চাইছেন আমি বুঝছি না আমার একটু বুঝাও কা না আমি কোন কথা না বাংলাদেশের মতন নাই দেশের পলিটিক্স এটা তো আপনি নিজেও জানেন না মোস্ট ডেফিনেটলি এটা নাই আমি কোন কথা কইতাম চাই যে তারা যে ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া বাদেও তারা যে গভর্নমেন্টের যে তারা আসেন তারা একটা রিপ্রেজেন্টেশন তো থাকে which is within the inner circle এই রিপ্রেজেন্টেশনের কারণেও অনেক সময় মনে করো আমরা ফান্ডিং গুলা যেগুলা পাইতাম এগুলো আমরা পাই না ও পয়েন্ট আমি কইতাম চাই সো এটা না পাওয়ার কারণে হইল গিয়া নেট রেজাল্ট হইল গিয়া যে সোশ্যাল ইকুয়ালিটিজ একটা আছে ইনইকুয়ালিটিজ একটা এটা পারপেচুয়েট হয় যেমন হলো আমার টাউনও ওভারক্রাউডিং ফর লাস্ট 10 years আছে we hardly made any difference because আমরা কাছে কোনো রিসোর্স নাই এখন কিছু আপনি প্রশ্ন করতে পারেন বলতে আপনার কাছে রিসোর্স থাকলে কি তা করবা আমরা তো রিসোর্স না থাকার কারণে আমরা চাই আর মনি বড় করতাম বড় করি আপনার 2000 2500 করবা রাখতাম কারণ মানুষের যে অভাব গড়ের যে বাড়ির যে অভাব এটা কিন্তু বিরাট আর এই যে অভাব থাকার কারণে পোর কোয়ালিটি হাউজিং ওভারক্রাউডিং হাউজিং থাকার কারণে মানুষের যে ইম্প্যাক্ট অর তার লাইফ is very severe and these impacts will have a lifelong and detrimental impact and that's what I'm trying to say. Jabbar bhai thank you I think you got your points out let me go to Hasan Khan Hasan bhai জি ভাই আপনি যদি দেখুন তাহলে দেখবা যে ব্রিটেনের তুলনামূলক দরিদ্র এরিয়া যেন অবহেলিত এলাকাত এথনিক কমিউনিটির মানুষ বেশি কোভিড ভিকটিম হয়েছে এতে পরিষ্কার বোঝা যায় যে গরিব জায়গায় গরিব মানুষ বেশি মারা গেছে সুজা হিসাব মানে আমি তো একটু আপনারা লেখান পলিটিশিয়ান এলে আমি সহজ কইলাম যেন গরিব মানুষ সকল আসলা এরাই বেশি মরছে আর ধনী হল আমি কইরাম না যে আজরাইলে ধনী গরিব চিনে এটা অবহেলিত কইরাম আমি আল্লাহর হুকুম হইছে অমলান আসিল স্ট্রাকচার করা বাট বিলিয়নার একজনও মরছেন না পৃথিবীতে এখন পর্যন্ত এখনগুলো রিপোর্ট পাই নাই তা 80 বছর হয়ে গেছে 90 হয়ে গেছে 93 হয়ে গেছে এখনগুলো মরেন না আমরার মাঝে 40 বছর 30 বছর 32 বছর হসপিটাল গিয়াও সার্ভিস নাই হসপিটাল লইয়া কমপ্লেইন খালা মানুষ হিসেবে কিন্তু সার্ভিস নাই রেসিজমের যাতে আর যাতে ঠেলায় ঠেলায় যায় এখন পরিষ্কার হয়ে গেছে যে এটা আর আমরা জেনেটিক নাই এটা আমরা দেশের সিস্টেমের কারণে ওভারক্রাউড থাকার কারণে আমরা অবহেলিত আমরা একগরো বেশি থাকি আমরা ফ্রন্ট লাইনও চাকরি করি আপনি কিতা কইবা এটার উপরে যে আমি কিতা পাগলর লাগান মাত্রাম নি না আপনি এটার পক্ষে নি না বিপক্ষে জি না আমি আপনার পক্ষে আপনি 100% রাইট মাত্র আমি কিছু एग्जांपल আমারে দিব যেটা বড়ভাইয়া কইছেন তার কিছু কিছু জিনিস ডিপ্লোম্যাটিক আনসার করছেন বা উফরল লেভেলের আনসার দিছেন বাট আমি একদম সাধারণ ভাষায় কিছু জিনিস আপনারে কই কারণ তান পলিটিক্যাল জীবন আপনার চেয়ে অনেক লম্বা তো এর লাগি জি বুঝলানি কথা জি লাগি আমি ক্লিয়ার করি যেটা বুঝি আমার মন থেকে বা আমি যেটা এক্সপেরিয়েন্স করছি ওটা থেকে আপনারে আমি কিছু দিমু দর্শকদের উদ্দেশ্যে যে জিনিসটা এখন ব্রাডফোর্ডে যদি কোনো একটা গড়র লাগি আপনি কাউন্সিলর বা প্রাইভেট হাউজিং অ্যাসোসিয়েশন গড়া কোনো গড়র লাগি যদি আপনি অ্যাপ্লাই করেন তে আপনার অ্যাপ্লিকেশনটা 18000 অ্যাপ্লিকেশনের পরে আপনার অ্যাপ্লিকেশন থাকবে এখন 18 কোনো মানুষ যখন আমরা কমিউনিটিতে কাউন্সিলর হিসেবে আমরা কাছে আয় যে ভাই আমি একটা গড়র লাগি অ্যাপ্লাই করছি আপনি একটা সাপোর্টিং লেটার দেউকা বা আপনি কাউন্সিলর একটা কল করিয়া আমাদের একটা কিছু দেউকা যখন আমরা অফিসারদের সাথে মাথা যাই তখন তারা উঠে হয় কাউন্সিলর দেখো আমরা মোর গড় দিলে আমরা তোমার রিকোয়েস্ট রাখতাম পারবো আমরা তো গড় নাই আমরা কই থাকি দিমু 18000 অ্যাপ্লিকেশন সামনে আছে আমরা তো তারে ডিঙ্গাই আইন নাই আপু আনতাম পারতাম না বলে তারে তোমরা দিতাম পারতাম না তো আমরা ইনো বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দিয়া রাখছি ওইগুলা যদি তাই মিট করেন তো অবভিয়াসলি তান্ডে আমরা গড় দিমু তো ক্রাইটেরিয়া হইলো পয়লা আপনি হোমলেস হইতে হইবা যেটা অন্যান্য বড় তো যে জিনিসটা আছে অন হোমলেস হইতে হইবা এরপরে আপনার ডিসেবিলিটি থাকতে হইব এর বাদে বিভিন্ন রকম আপনার লাইফ ইন ডেঞ্জার আছে এই ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া তারা সেট আপ করিয়া রাখছে এইগুলা যদি আপনি মিট করেন তে হয়তো আপনি একটা গড় পাওয়ার সম্ভাবনা আছে তো এতে আপনি বুঝতে পারা যে মানুষ
কিরকম সাফার করে হাউজিং গুলো লাগি। আর আমরার কমিউনিটি তো অবভিয়াসলি একটু ওভারক্রাউডেড থাকে, বাচ্চা বেশি থাকে ফ্যামিলি, ফলে এমনও আছে আমার কাছে কেস ওয়ার কাইয়া ফোরের যে 2 বেডরুমের গড় 60টা বাচ্চা এবং এরা 10 ইয়ার্স ওভার 10 ইয়ার্স ওল্ড। তো আইন মতো হইলো ধরেন 10 বছরের উপরের বাচ্চাগুলা হয়তো শেয়ার করতে পারে আনটিল 12-14 ইয়ার্স পর্যন্ত, এরপরে তার একটা নিজস্ব রুমের দরকার। তো এত সব কিছু যাওয়ার পরে এরপরে যে ওভারক্রাউডেড থাকার পরে বিভিন্ন ধরনের রোগ, যেমন আফানি রোগ, অ্যাজমাটিকর, এরবারে আপনার এই গড়গুলার অবস্থা খারাপ থাকায় এরা এই যে ঠান্ডায় সাফার করে, ফলে এরা সর্দি কাশি গুলা, এবং বিশেষ করে করোনা এফেক্টেড হইছে। আমরা বুঝলাম আপনি তাইলে কইরা যে তোমার আপনি এই প্রবলেম ফেস কররা আপনার এরিয়া যে দরিদ্র মানুষ এবং যেন কমিউনিটির মানুষ বেশি কোভিড ভিকটিম হয়েছেন, তারা আসলে পরিষ্কার নিজের হাল অবস্থা এমন একটা উফরে নাই, কনজাস্টেড, গরম, হসপিটালও গেলেও পালাটিকে ট্রিটমেন্ট পান না, সব কিছু মিলে আপনি কি তা ওরকম কইরানি? জি, আমি ওই জিনিসটি বুঝাইতাম স্যার। প্লাস আরেকটা জিনিস কই না, আমি আরেকটা জিনিস আরেকটু বাঙ্গিয়া কই, আরেকটা বুঝবো। আপনি যে আরেকটা জিনিস আনছেন যে আমরা কাছে ডিসক্রিমিনেশন যে জিনিসটা বা রেসিজম যে এই জিনিসগুলো আছে কিনা, যখনই কোনো একটা ফান্ডিং আর প্রাইভেট কোম্পানি গুলা গড় বানানিতে কাউন্সিলের লগে জয়েন্ট ভেঞ্চার করিয়া কোনো গড় বানাইতো স্যার, তো অবভিয়াসলি আমরা এশিয়ান কমিউনিটি বা বিএমই কমিউনিটির মানুষগুলা ইনার সিটি থাকে বেশি, যেগুলা টেরেস হাউস গুলাতে থাকে বেশি, আত্মীয় স্বজন। তো হাসান ভাই আমার কথায় রাগ করুন না জানো, এর লাগি তো আমরা গত 17 বছর সংগ্রাম চালাইয়া গেলাম যে খালা মানুষ সকল কাউন্সিলও যাইতে যাইতে খালান সব হয়ে গেলা, কাউন্সিলর লিডার হইলা, অনেক কিছু হইলা, কিন্তু পরিবর্তন তো আমরা আর আইলো না, আমরা তো আরো মরলাম বেশি করি। ওয়াই? এটার পিছনে কারণ জড়িত আছে। আমরা নিতান্ত এখনো যে আমরা যে পজিশনে যাওয়ার মতো এখনো আরো গেছি না, আমরা আরো মানুষ যাওয়ার দরকার। আমরা তবু আমরা মোটামুটি ব্রাডফুড। আরে ভাই আর কিতা চাইন, আপনার কাছ থেকে 3 মহিলা পাইলেইলা তোমার এমপি, আপনার কাছ থেকে কতটা পাইলা, আর কিতা চাইন আপনারা, কিন্তু কোনো পরিবর্তন তো সমাজও রইছে না। দের ইজ নাথিং। অলওয়েজ আমরা মনে করতাম 2004-এর বাদ থেকে যে বাঙালিরা যদি মেইন স্ট্রিম পলিটিক্সও ঢুকে তাহলে আমরা কিছু তকদিরের পরিবর্তন আইতে পারে, কিন্তু 17 বছর হয়ে গেছে, আমারও কিবা যাওয়ার সময় আই, আর আমি তো কোনো পরিবর্তন দেখলাম না। কোভিড হৌকা আর যেহাতেও হৌকা, গরর প্রবলেম হৌকাও 18,000 খইবা আপনারা সমান, আপনি সমানেও কইছেন 18,000, আজ থেকে মনে হয় 5 বছর আগে আর একবার। সো 18,000 থেকে আর 14,000 এই গো আয় না, আর প্রবলেমের জায়গাতেও তো রইল, আর আগ্রহ না। আপনার কথাটা নিরাশ হওয়ার মতো কিছু আমি দেখি না, আমরা এখনো আশাবাদী। হাসান ভাই আপনার এই উত্তর লাম্বা হইব, আমি ব্রেক এটা থেকে আইয়া আপনার কাছ থেকে উত্তর নিলাম। লেটস গো ফর এ ছোট্ট বিরতি ভিডিও, যখন আমার গেস্টের কাছে যাইলাম, আপনারা আমরা লোকে থাকুক। থ্যাংক ইউ। Viewers, welcome back. সামান্য একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে আমরার মাঝে, সো লেট হয়েছে। লেটস গো। আমরা হাসান খানের লোকে আলাপ করাতে আসলাম, হাসান সাহেবের লোকে আলাপ করিলেই শেষ করিলেই, তারপরে আমার অনেক গেস্ট রয়েছে। হাসান ভাই, তো এই সমস্যার সমাধান কিতা ভাই? মানে আমরা তো মরিয়া সাফ হয়ে গেলাম, আর পেপার পত্রিকাত যেখানে হৌকা আমরা তো কই যে আমরা এর চেয়ে আর খালা মানুষ কত পাওয়ারফুল হইতাম ইংল্যান্ড। আমরা তো খালা মানুষ সকল এবার ক্যাবিনেট যদি আপনি দেখেন, একেবারে নাম্বার 11 থেকে দরিয়া, হোম মিনিস্ট্রি থেকে দরিয়া, বিজনেস মিনিস্টার থেকে সকলো তো বিএমই, আর সকলো তো খালা, আর কত উফরে আপনারা উঠতার এই সিজম কমাইবার মানুষের সাপোর্ট করবো। আই ডোন্ট সি, আমি তো আর দেখি না যে আপনারা এটা কিচ্ছু করতে পারবা করিয়া হায়তাস করি করিও জিন্দগি যাইব কি, আর কিচ্ছু হইতো না। আই হ্যাভ গিভেন আপ হোপ। আপনি কি তা কইন? আশা পারলে তো আমরা হইতো না, আমরা আশাবাদী থাকতে হইব। প্লাস আপনি একটা জিনিস মনে রাখতে হইব, এত হাই পজিশনে গেছেন যারা, এরা কনজারভেটিভ পার্টিতে গেছেন, এবং আমরা যেহেতু মাইনরিটি কমিউনিটির মানুষ, আমরার কথা কোয়ার লাগি অবভিয়াসলি লেবার পার্টি হইব দা বেস্ট ওয়ান। আমরা যদি যেটা আপনারা তো দুইবার ইলেকশনও গিয়া গুড়ার ডিম পাইলা, তো কনজারভেটিভের দুষ্বা গিলা আপনারা মানুষের সাপোর্ট করে না। আপনার খালা এরিয়া তখন তোমার কনজারভেটিভ হলে গিয়া বড়ি গেছেন, আপনার সিট একটা দুইটা নাই, 50টার উপরে গেছে গিয়ে এক টাক্কায়। তো আপনারা মানুষে বুঝে না, আপনার কোনো পলিসি নাই, কিচ্ছু নাই, আপনারা খালি সাইন রেস কার্ড বেচতে, আপনারা কিলা উন্নতি হইব। বর্তমানে কে স্টার মানে সকালবেলা কইন এক কথা, আফটারনুন গিয়া কইন আরেক কথা। সো দিস ইজ নট গোইং টু ওয়ার্ক। আর আপনারা তো, আমি দেখি না যে এই নেক্সট টার্ম হোক আর আগামী 2 টার্ম হোক, আপনারা যদি কোনো রকমের সিরিয়াস চেঞ্জেস না হয়, আপনারা আইতে পারবা করি, কারণ আপনারা কাট অ্যান্ড পেস্টর পলিটিক্স আর করতে পারতে না। ডেইজ আর ওভার। কারণ এখন কুর খালা মানুষ হলে বিএমই, আমার ফুয়া, আমার ফুড়ি, তাহের বাইর ফুয়া, তাহের বাইর ছেলে,
দে থিঙ্ক টোটালি ডিফারেন্ট। তারা আমরা লাখান চিন্তা করি না, তারা তোমার খালা কার্ড দেখে না, বিশ্বনাথী কার্ড দেখে না, মৌলিবাজারি কার্ড দেখে না, ইটা কোনো কিছু দেখে না। দেশি তারা খার লগে গিয়া কমিউনিকেট করতে খার পলিসি বালা খেয়ে কিতা ডিল দিয়ে রাখার লাগি, এর লাগি তো লেবার পার্টির এই 10 নস অবস্থা। এনো আমরা আশাবাদী ও কারণে এখানে যে খালি এশিয়ানরা বা বিএমই কমিউনিটিরা খাস করতে হবে এটা না, পার্টির বিভিন্ন রকম পলিসি আছে, তো ওই পলিসিগুলোর ফলো করি আমরা খাস করতে হবে। যদিও আমরা এখনো মাইনরিটি, এরপরও আমি আশাবাদী এবং আপনারা অন্যতম আশা থাকতাম না, এমন একটা সময় আইবো হয়তো আমরা কমিউনিটি থেকে আরো মানুষ বাইরে আইবো। যদি একটা স্মল এক্সাম্পল আপনারা দিই, আপনি জানেন যে ব্রাডফুটে মুসলমানদের মধ্যে প্রথম এশিয়ান লর্ড মেয়র কাউন্সিলর আজিব সাহেব, তো তাই যখন কাউন্সিলর হইন, তাই যখন লর্ড মেয়র হইন, তখন এটা পেপার পত্রিকা তো আইসি রেসিজমের কারণে সাদা মানুষরা তারা কইছে তার বাড়িঘর উড়াই দিব। কিন্তু আজকে 20 বছর পরে দেখুন, এখন প্রতি বছরই গত 3টা বছর ধরে একজনের পরে একজন খালা বা এশিয়ান কমিউনিটির লর্ড মেয়রেরা হইয়া গেছে এবং এরা কমিউনিটি খাস করিয়া গেছে। তো এটা আমি এই কারণেই আশাবাদী যে আরো 10 বছর পরে হয়তো আমরা ইয়াং জেনারেশন, ইয়ংস্টার যারা আছে এরা বুঝবো পলিটিক্স এবং আরো পলিটিক্স এর সাথে এঙ্গেজ হইব। আউক লেবার পার্টি থেকে আউক কনজারভেটিভ পার্টি থেকে আউক, এরা আরো পলিটিক্সও এঙ্গেজ হওয়ার দরকার। আমি অবশ্য লেবার পার্টির দাওয়াত দিতাম পারতাম না, কারণ পলিটিক্যাল তোমার দুই পার্টির রিপ্রেজেন্টেটিভ নাই। আমার কথা হইলো যে আমরা তো হলেও কম বেশি ফেল করছি না। আপনারা যদি ব্রাডফুটের কথা কেন, ইয়েস আমরা ব্লেসিং বাঙালি মানুষ, আপনারা সামনের দিকে আগ্রহিতা, পাকিস্তানি ওকে সব আগ্রহিতা, কিন্তু আসলে তো কোনো উন্নতি নাই, ইন রিয়েল টার্ম কোনো উন্নতি নাই। আসেনি কোকা আপনারা নর্থে দিয়ে যদি সাদা রিসেন্ট এই যদি সাদা মেয়রে যদি তাই বয়স তুল, তারা তো সরকারের কাছ থেকে কোনো পয়সাও পাইল না। তাই তো লেবার পার্টি, তাই তো আর আপনার ম্যানচেস্টারের মেয়র, তাই তো আর কনজারভেটিভ না, তাই তো বয়স তুলতে পারছেন। আপনার মাঝে কতজন আছেন যোগ্যও যে বয়স তুলতে পারবা, আর শিখাইতে পারবা, আর ফালাইতে পারবা? দেয়ার ইজ নট, বিকজ আমরা আস্তে সিস্টেমে মেস করে বেড়াচ্ছি। বিকজ সাদা মানুষ তাহলে আমরা বহুত বেটার আসি, অ্যাটলিস্ট হইলাম না এগুলো এইসব মাইর করে বাড়ি দেবো, গড় দেবো। এখন তো ক্যাবিনেট আসতে পরে আমরার মানুষে কালোই মাইর করতে হয় কৌকা না। এটা যে জিনিস আপনি কইরা চিৎকার করা এক জিনিস, আর যারা ক্ষমতা থাকে এটা কার্যকর করবো এটা আরেকটা জিনিস। যেমন আমরা আমি অ্যান্টির কথা কইরাম, ম্যানচেস্টারের মেয়র তাই তো কার্যকর করিয়া মানুষ লাই কিছু নিলা, অন্যরা তো কেউ পারছে না। ইনো যদি ইনোর মাঝে যদি মুসলমান কেউ তাতে তো শিখেই আনতে পারল না। মানে আমরা আমরা মেয়রাল সিস্টেম নাই, আমরা এখনো রয়ে গেছি কাউন্সিল, বাট হয়তো ইয়র্কশায়ার নিয়ে একটা মেয়রাল সিস্টেম ভেরি সুন এটা উই যাব কম্বাইন্ড অথরিটি যেটা করে খুব তাড়াতাড়ি আমরা ব্রাডফুট শো লিডস এবং রাইট প্রোগ্রাম যাইব কি অন্যদিকে। আমি একটু পরে আপনার কাছে আই, কারণ আপনার কাছ থেকে আমি স্ট্রেট ফরওয়ার্ড পাইলাম না। আমরা যে এত বড় একটা এফেক্ট হইলো, দেয়ার শুড বি এন ইনকোয়ারি টু দিস গভর্নমেন্ট যে প্যান্ডামিকের হ্যান্ডেল কিলা হইলো। আমরা অনেক মানুষ মারা গেছেন, তারা হয়তো অবহেলিত অবস্থায় মারা গেছেন, বাট নো ওয়ান ইজ রেইজিং দিস ভয়েস, ইনক্লুডিং আপনারা পার্টি লিডার এখন পর্যন্ত ভয়েস রেইজ কররা না, বিকজ দেয়ার নিড টু বি এ ফুল ইনভেস্টিগেশন। আমরা হ্যান্ডেলিং অফ দ্য ফান্ডস, হ্যান্ডেলিং অফ দ্য মানি, আমরা সপ্তাহে হ্যান্ডেলিং করছি। ইভেন হসপিটালগুলোর এগেইনস্টে রিপোর্টগুলো এত ডামিং রিপোর্টগুলো আছে খালা মানুষের এগেইনস্টে, এগুলো সব ইনভেস্টিগেশন হওয়ার দরকার। বিকজ আমরা 21st সেঞ্চুরিত যে দেশও তাকিয়ে এদেশও গরিবির লাগি আমরা মরি যেতাম, আর গরিবির লাগি তাইলে আমরা ইনো আইলাম কিতার লাগি, আমরা রক্কলতা ফালাই আমরা ইনো কিতার লাগি আইছি। ওয়াই আমরা কিতার লাগি এদেশও আইসলাম প্রোটেক্ট অ্যান্ড প্রোভাইড। দ্য ব্রিটিশ হ্যাজ প্রমিসড দ্যাট দে উইল প্রোটেক্ট আস অ্যান্ড দে উইল প্রোভাইড ফর আস। তারা যদি ইফ দে ফেইল অন দিস টু ওয়ার্ড দেন উই শুড চ্যালেঞ্জ দেম। আর চ্যালেঞ্জ করার লাগি তো আপনারা, নট মি। এইগুলা কাউন্সিলে অনেক সময় মোশন আনতে পারে এবং এটা নিয়ে আলাপ আলোচনা হইব, বাট এই মুহূর্তে যেটা লাস্ট গত 2টা মাস যেটা আসলে আমরা বাজেট নিয়ে খুব ব্যস্ত আসলাম, আবার এখন ইলেকশন নিয়ে ব্যস্ত হয়েছি। এই ভেরি রিসেন্টলি একটা কাউন্সিল মিটিং আমরা রইব, এই মোশন অবশ্যই এই জিনিস নিয়ে। রাইট, আমি তাহের ভাইয়ের কাছে যাই। থ্যাংক ইউ আপনার তাহের ভাই, আপনার কাছ থেকে শুনি আপনি কিলা কমপ্লিট জিনিসটা দেখলেন। আপনি তো শুনলাম আমরা মাত্রাম যে বিএমই কমিউনিটি একটা অবহেলিত গরিব এরিয়া হলো, খুব আপনজনক হলো আমরা আড়াইছি। এখন রিপোর্ট বাড়াইছে যে এটা আমরা জেনেটিক নয়, আমরার লগে ইনস্টিটিউশনাল রেসিজম, আমরার লগে মানে খালা মানুষের লগে যত রকমের বাধা আছে পৃথিবীতে সবটাও আছে। কিন্তু আমরা মনে করছি অনেক সময় যে আমরা খালি বাংলাদেশি কাউন্সিলর লিডার আর এমপি বানাইলে আমরা প্রবলেম সলভ হয়ে যাব। উই হ্যাভ অ্যাচিভ আলহামদুলিল্লাহ মেনি থিংস, বাট আমরা হয়তো এগুলো সলভ করতাম পারলাম না, খেনে পারলাম না। এখানে আপনি আমার কইবার, আপনি কিন্তু এগ্রি করেননি যে যারা গরিব আসলাম আমরা তারার উপরে দিয়ে বাদামটা বেশি যার, আপনিও খোকা।
থ্যাংক ইউ, ধন্যবাদ জলিল ভাই। আসলে আজকের টপিকটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক দিয়ে আপনি আলোচনা করলেন। আপনি যে কমেন্ট যেগুলা করছেন এটাকে আমি পুরো একমত। আসলে অত্যন্ত দুঃখজনক যে আমরা এই যে করোনা ভাইরাসে আমরা বিএমই কমিউনিটি থেকে বেশিরভাগ আমরা মরছি, এটা সত্য। এবার মরার পিছনে যেটা আপনার যে মেইন, আমার অন্যান্য গেস্ট হলে যে কথাটা হয়েছে, মরার পিছনে যে কারণ যেগুলা, এই যে আমরা বিএমই কমিউনিটি আমরা ডিসক্রিমিনেশনের শিকার, আমরা চরম বৈষম্যর শিকার। এই বৈষম্যর কারণেই আপনার, যেমন আমার জব্বার ভাই হয়েছিল আপনার যে একটা 2 বেডরুমের ঘরও আমরা আপনার 8 জন মানুষ থাকেন, 7 জন মানুষ থাকেন, এগুলো আছে আপনি টাওয়ার বেডস বসবাস আমি করি, যার কারণে মানুষ আপনার বিভিন্ন কারণে ইনইকুয়ালিটি এবং আপনার এই যে ডিসক্রিমিনেশন এবং রেসিজম, এটার কারণে আপনার আমরা কোভিডে আমরা এত মানুষ মারা গেছি। শুধু আমরা মানুষ মরছি না, এর লগে আপনি যে ইস্যু আজকে আমরা মাত্রাম যেটা, যে আমরা এই যে জবর ব্যাপারে চাকরির ক্ষেত্রে আপনার চরম বৈষম্য শিকার আমরা। আমি আপনার একটা এক্সাম্পল দিই আপনারে। আমি টাওয়ার এমডেটস, লন্ডন বড় টাওয়ার এমডেটসও বসবাস করি। আমার টাওয়ার এমডেটসও আপনার এই যে টাওয়ার এমডেটস কাউন্সিল আছে, কাউন্সিলও আপনি দেখুক আমি 60টা টায়ারের কথা মাত্রাম, যে আপনার সিনিয়র ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করিয়া আপনার ফার্স্ট টায়ারও আপনার একজন আছেন যে এমপ্লয়ি আপনার এই লাগে আপনার বিএমইর খেউরে এলো 0, আমরা 0%। সেকেন্ড টায়ারও যারা এমপ্লয়ি যারা আসেন 60 জন আসেন, এর মধ্যে একজন লাগে আপনার বিএমই কমিউনিটি কি 25%। থার্ড টায়ারও আপনি আউকা এখানে 22 জন আসেন আপনার এই হেড অফ সার্ভিসের মাত্র 2 জন আপনার লাগে বিএমই কমিউনিটি থাকে, মানে 9%। আপনার ফোর্থ টায়ারও আউকা এর 105 জন আপনার অফিসার, আপনার হাইয়ার অফিসার হল, কিন্তু মাত্র 17 জন বিএমই কমিউনিটি থাকে, মানে 16%। ওভারঅল আপনি টাউন বেডস দেখুক আমরা বসবাস করি আপনার, আমরা বিএমই কমিউনিটি মেজরিটি আমরা 55 2011 যে সেন্সাস আদমশুমারি, এটা হলো টাউন বেডস বিএমই কমিউনিটি আমরা 55% বসবাস করি, এর মধ্যে 32% আমরা বাংলাদেশি। কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবা যে আমরা বিএমই কমিউনিটি, আমরা বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি আমরা চরম বৈষম্য বলে শিকার। আপনি বর্তমানে এই যে কোভিডে তো আপনার আমরা মারছি, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এখন আমরা কমিউনিটি থেকে বিএমই তাকিয়া, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি তাকিয়া আপনার আমরা ছেলে মেয়েও যারা জব করেন এরা আপনার জব লড়াইতে আছে। আপনি এই যে আপনার টাওয়ার ইউথ সার্ভিসও আপনার মানে হিউজ স্লাশ হল, গলা কাটা হল, আপনার এমপ্লয়ি করলে বিদায় করা হল, সার্ভিস একটা সার্ভিস টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে বিএমই কমিউনিটির আপনার এমপ্লয়ি আসতে 100% বিএমই কমিউনিটি, প্রায় 100 জন টিচার আপনার জব হারাইছে। ইভেন আমি আপনারা কই অনেক সময় দেখছি, আমি নিজেও একজন প্যারেন্টস হিসেবে, গার্জিয়ানের কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখছি আপনার, যে আমরা ছেলে মেয়ে আপনার প্রমোশন পায় না, জব আপনার সেম জব করে সেম কোয়ালিটি আছে এবং হাইয়ার কোয়ালিটি আমার অন্য কালার থাকে, একদম সাদা থাকে, কিন্তু তারা প্রমোশন দিত না, ও সাদা করে প্রমোশন দেয় না, এটা রেসিজমে ওয়ার্ক করে রাখা। তো এইভাবে আমরা আপনার এই যে বিলাত বিএমই কমিউনিটি আমরা চরম বৈষম্য শিকার, এবং বিশেষ করে এই যে করোনা ভাইরাসের প্যান্ডেমিকের সময় আমরা দারুণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। তাহের ভাই, সবচেয়ে দুঃখজনক হলো বিএমইর মাঝে তো আরো প্রবলেম, বিএমইর আবার ইনস্টিটিউশনাল রেসিজম। আফ্রিকার মানুষের লগে বনেন না, পাকিস্তানের লগে বনে না, ইন্ডিয়ান লগে বনে না, বিকজ হসপিটালের প্রোগ্রাম করা গিয়া দেখলাম যে এখন আফ্রিকানে আর এই সাউথ এশিয়ানে মাইট চলে, নার্সের মাঝে মাইট চলে। হিংসা আমরা কমাইমু কিলা? হিংসার লেভেল তো এক লেয়ার নাই, লেয়ার কতটি পড়ে গেছে, ইগু কিলা বাংমু আমরা আল্লাহই জানোই না। এটা বাঙ্গার দরকার, এটা যে আমরা বাংতাম না পারি আপনার, এটা যে হিংসা যেটা হইলা, এই জেলাসি এটা আমার সবাই কাজ করে, এটার থেকে আমরা ইভেন আমরা বাংলাদেশি কমিউনিটি যদি আপনার আমরা কমিউনিটি তো আপনার আমরা বাংলাদেশ কমিউনিটি আপনার দৌকা যদি সিনিয়র লেভেলে কেউ থাকে বা বিভিন্ন লেভেল আমরা দেখছি, পলিটিক্সও আপনার দৌকা সেই দৌড়ে আপনার যে করতে সারে না, আপনার এই আগুইতে দেয় না। আপনার যদি একজন দেখা আপনার আরো যারা চেষ্টা করে তারা খানাদের তুলে দিলে লাগাইতো, এটা আপনি এক্সাম্পল আরো কমিটি কত কিছু আছে। কিন্তু আমি আমার ভাই হাসান খানের যে কথাটা কইছেন, কাউন্সিলর হাসান আলী যে কথাটা কইছেন, যে আমরা নিরাশ হইতাম না। আপনার বর্তমানে আপনি কইছেন যে হাউস অফ কমন্স আমরা বাংলাদেশি কমিউনিটি মোরলকা 60 জন এমপি আছেন, মহিলা এমপি, হাউস অফ লর্ডসে একজন আছেন। জি শুনলাম কৌকা। জি,
তো এইভাবে আপনার আমরা এখনো আমরা হাইয়ার লেভেলে যাইতে পারছি না, বিভিন্ন ভাবে আমরা অধিকার বঞ্চিত করে রাখার আমরা আপনার আগুইতে দেওয়ার না, এবং আমরাও আপনার এখন মাঝে খাজা সুরাদির করলাম ডিসক্রিমিনেশন করলাম আগুইতে আমরা দেই না। কেউ যদি আমার কমিউনিটি অথবা মানুষ আপনি কি তা মনে করেন না আমরার মনের মাঝে মিল না থাকার কারণে আরো অন্যান্য মানুষের বেশি অ্যাডভান্টেজ নেই, আমরা একজন আরেকজনের বেশি মায়া করার না করার কারণে তখন অন্যরা আরো অ্যাডভান্টেজ নেই, অন্যরা আমরা উপরে উঠিয়া এন্ডা ভাঙ্গে। জি জি, এটা আপনি ঠিক কইছেন আপনি, যে আমরা মাঝে যদি আপনার আন্তরিকতা থাকতো, ফ্রেন্ডশিপ থাকতো, অন্যর ভালোই আমরা দেখতাম, তাহলে অন্য অ্যাডভান্টেজটা নিত না অন্য কমিউনিটি। কিন্তু এটা দূর করা দরকার, এবং বিশেষ করে আমি আসাম খান ভাইয়ের লোকে একমত আপনার পয়েন্টও, আমরা খুব আশাবাদী আমরা ইয়াং জেনারেশন যারা আপনার আগামীতে আপনার দেখো এখন আলহামদুলিল্লাহ আমরা কমিউনিটি থেকে আজকে অক্সফোর্ড, কেমব্রিজ, আজকে সোয়াস, আপনার এলএসসি, আজকে কুইন মেরি, হার্ভার্ড, ইত্যাদি থেকে আমরা ছেলে মেয়ে আপনার 17 ছেলে গ্রাজুয়েশন ভালো, তারা ডিগ্রি নিয়ে তারা ভালো। আজকে আমরা ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্সও আপনার আলহামদুলিল্লাহ পলিটিক্সও তারা আগুয়ার গিয়া। যার কারণে আমরা আশাবাদী, ওখানে আমরা নিরাশ হইতাম না, মনে করলাম যে আগামীতে ইনশাল্লাহ আমরা বালা করবো। আমরা এই দেশের মেইন স্ট্রিমও যদি আমরা না বুঝতাম পারি, পলিসি মেকিং যদি আমরা ইনভলভ না হইতাম পারি আমরা, তাহলে আমরা কিচ্ছু করতাম পারতাম না। তাই ভাই একটু আপনি আমরা লোকে তাহলে একটু পরে আইলাম মামসাদ ভাই বালা আসুনি। রাইট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তর্জন গর্জন নাই। I know you they invite you in a topic where you get upset with me every time. So আজকে হইলো যে আমরা তুমি কনজারভেটিভ পার্টি করো। passionate exchange, but I always respect you. So let's have an open discussion. আমার এক কলিগে কইছেন, এক গেস্টে কইছেন যে কনজারভেটিভ এরিয়াত পয়সা বেশি গেছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের পয়সা তো সব জায়গায় বাটিয়া যাইত। ডু ইউ এগ্রি উইথ হিম? আর যে সরকারের যেন মানুষ আছেন ওনাও গেছে বেশি পয়সার, বাকি তাত কমাই যায়, এটা আসানি আমি তো জানি না আসলে। Jalil bhai, I have to say it really surprises me. So I don't really know how the resources were allocated and what was the rationale behind the actual allocation. এর লাগি এখানে আমার কোনো মন্তব্য করা ঠিক হইতো না, যেহেতু আমি ডিটেইল রাইট। সো লাস্ট আমরা যদি মনে করি ওভার 10 years কনজারভেটিভ গভর্নমেন্ট আছে ইন পাওয়ার, ওকে, আমরা ক্যামেরুন থেকে দরিয়া, টেরিজম থেকে দরিয়া, বরিস জনসন থেকে দরিয়া, যদি 10 বছর খান্দা খাসায় না কিতা। বাট ডু ইউ এগ্রি যে আমরা বাংলাদেশিরা 24% এফেক্টেড অল দিস গড়র মাঝে? আমরা হাউজিং গড় 2 রুম লইয়া 8 জন থাকে, আমরার মাঝে ব্রোকেন ফ্যামিলি ওকল আছে, আমরার মাঝে বাবা নাই ফ্যামিলি আসুন, বাচ্চেন নাই, অনেক কিছু আছে আমরার মাঝে ইতিহাস। এবং এরা এমন সাফার করে যে আসলে আমরাও কমিউনিটির মাঝে তারা ইগনোর করলাম, দেখলাম না তার সমস্যা, তার লিগেল রাইটগুলোও আমরা তারা বুঝিয়ে দিতাম পারলাম না। আমার এক ভাই হয়েছেন ডাম্পর কথা, আমার এক গেস্টে হাসান সাহেব। বাট এদেশে যদি কোনো মানুষের বাড়ির ডাম্প থাকে আর বাচ্চিন্তর কোনো অসুবিধা হয়, they have a law covers them in 2018 housing disrepair law আছে, either housing association হোক আর council হোক আর যেটাই হোক, you can sue them to pieces and you will get hundreds of thousands pounds, 50 grand তো যেসা মধ্যে 5 থেকে 10,000 করে 5 per person genuine হইতেইব কেস। but there are legal rights আছে মানুষের, যে তার গড় ডাম্প আছে উন্ডমকায় আর কাউন্সিলে করে না, go to the lawyers and sue them. It is no win, no fee. Sue every council, every individual landlord, because as a landlord তুমি তারে রেসপেক্ট করতে হইবা, তোমার টেনেন্টসে তারে হ্যাবিটেবল স্পেস দিতে হইবা। এগুলো মানে যদি উন্দুরে দৌড়াদৌড়ি করে আর উন্ডমুখে বাতাস হয় আর ডাম্প আর বাচ্চা নষ্ট হয়ে যায়, that is not গভর্নমেন্টের প্রবলেম. You must sue them and take it to the court and get your justice. সো হয়তো আমরাও ফেল করলাম এটা বুঝানির লাগে তারা লিগেল রাইট। আমরা খালি ইমিগ্রেশন লইয়া এভরিডে মাতি। উই শুড চেঞ্জ আওয়ার অ্যাটিটিউডস টুয়ার্ডস আওয়ার কমিউনিটি। এটা হয়তো আমি হ্যান্ডস আপ অন দিস। বাট আমার কাছে তোমার কাছে আমার প্রশ্ন হইল ভাই ভেরি সিম্পল, সরকারের পক্ষ থেকে বিএমির লাগি খালি হওয়া হয় উন্নতি করার কাজ শুরু হয়েছে, অন্যদিকে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সের নতুন সিস্টেম একটা হয়েছে, আরও 3 মিলিয়ন পাবলিক ফান্ড গেছে ও প্রেস কনফারেন্সের ডাব্বা বইবার লাগে আর 2-3 কেবল লাগানির লাগে। আমি এদিনকু ফ্রিডম অফ ইনফরমেশনও দেখলাম প্রায় 3 মিলিয়ন গেছে কি কোভিডের সময় ওখান করার লাগে। মনে হয় 300,000 পাউন্ডেরও জব নাই, বাট নেভার মাইন্ড। সো অন্যদিকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে তাই
খাম শুরু করছেন, বাট এখন পর্যন্ত কোনো খামও দেখলাম না রে বিএমই রে টার্গেট করিয়া কিচ্ছু করা হয়েছে। ডু ইউ নো এনিথিং দেন তাই করছেন বিএমই রে টার্গেট করিয়া যে আমরা একটু সামনের দিকে নিবার লাগি? জি ধন্যবাদ জলি ভাই, আপনার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লাগে। আমি যতদূর জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে in the last 10 years there have been various funding for projects which specifically addresses structural inequality, but igula I don't think it goes far enough in terms of funding. We need a lot more funding to address these structural inequalities, whether it's inequality in terms of employability, whether it's structural inequality in terms of the housing and the quality of housing. I think we need to go a lot further. In terms of recent funding, COVID related funding apne janba je protecta local council or central government tone additional funding aise in different tranches since the outbreak of COVID-19. আমরা যদি locally জিনিসটা analysis করি in terms of Tower Hamlet Council, so far central government additional funding Tower Hamlet Council in excess of 300 million. আপনি আরেকটা জিনিস নিশ্চয়ই অবগত আছেন যে Tower Hamlet Council operates a reserve fund, আর এই reserve fundor size হইলো in excess of, I believe, 700 million pounds. I don't have anyone from Tower Hamlet Council tonight, so I can't. Whatever you're saying, I'm guessing correct information there. These are information available in the public domain. Okay. Anyone can corroborate these. আমার এগুলো লইয়া সমস্যা নাই, আমি একটু এগুলো শেষ করিলে কারণ টাওয়ার হ্যামলেটের উপরে এসে অত্যাচার যদি হয়ে যায়। সো না অত্যাচার খিলা নইব না তো আমরা দুইজন শ্রদ্ধেয় কাউন্সিলর আছেন যারা আমি যেটা কোয়াদ আসলাম ভাই তোমরা সরকারে representation is there, I think. বরিস জনসন গভর্নমেন্টের কথা কইরাম, আমরা যদি নিয়ত থাকতো বিএমই রে হেল্প করার, আমরা তো আসলে পয়সার অভাব নাই। আমরা রং পিপিই কিনিয়া বিলিয়ন পাউন্ড নষ্ট করে নিলাম, মিলিয়নস অফ পাউন্ড ডাস্টবিনে ফেলাই দিছি। আমরা ট্রাক অ্যান্ড ট্রেস এক সিস্টেম ক্রিয়েট করিয়া প্রায় 20 বিলিয়ন পাউন্ডের আগাগড়িও নাই, কিচ্ছু নাই, এগুলো নষ্ট। আমরা যদি বিএমই মানুষের লাইফ উন্নতি করার চিন্তা থাকতো, আমরা 52 বিলিয়ন কাউন্সিলর করে দিলে এটা তো বিল্ডিং হল বানাইয়া তোমার বুশ নাশ করিয়া 3 বছরের ভিতরে সবার প্রবলেম সলভ হয়ে যায়। বাট আসলে কি তা আদতে আমরা মাথার মাঝে আসেনি যে খালা মানুষ আর গরিব মানুষরে আমরা হেল্প করতাম? ওটা হইলো আমার প্রশ্ন আপনার কাছে, যে আমরা তো পয়সার অভাব নাই, কালকে সকালে গিয়া প্রিন্ট করতাম পারমু কতটি, আবার সুমা দিয়া দিতাম পারমু পয়সা। আমরা তো এখন তো আর আমরা পয়সা হিসাব করি না, কইতে কি আইব। আমরা 3 বছর বাদে বাজেটও আনছি, ও করমু সেই করমু এই করমু, বাট আমরা যে পয়সা অকল ওয়েস্ট করলাম পলিসি মেকিংয়ের কারণে, আমরা যে পয়সা অকল ওয়েস্ট করলাম, আমরা যদি থিঙ্কিং থাকতো যে বিএমই সাউথ এশিয়ানস এবং সাদা গরিব হল যারা যারা ওদেশের গরিব হল যারা সাদাই নকল তারার মাঝেও আসেন গরিব, তারা যদি গরিব হলের যদি হেল্প করার আমরা মেন্টালিটি থাকতো, দেন উই কুড হ্যাভ ডান ইট, উই গট দ্য মানি। Or am I talking nonsense? Please. No, Jaliba, you raise a lot of important questions. একটা কথা কইছেন যে আপনি about money printing. Look, the resources that we have are finite, and that's why we had the rebalancing of the budget for the last 10 years. So there's no getting away from the fact that we have a limited amount to play with, and we have to obviously prioritize where that money goes. But আপনি যেটা কইলা যে গভর্নমেন্টের ইন্টেনশন আছে, অবশ্যই গভর্নমেন্টের ইন্টেনশন আছে। আপনি যদি দেখুন কনজারভেটিভ গভর্নমেন্ট আওয়ার পরে the rate of employment right across the board has substantially gone down. We have introduced minimum wages. All these policies are designed to enhance people's life expectations. So the intention is absolutely there for the government to improve the quality of life.
By Mamshad, we had a bit of a technical difficulty again. So continue to be continued by. Thank you. Mamshad Sunnari bhai. Sorry, Jalil bhai, we lost you for a moment. Yeah, I know we had a bit of a problem. I don't know what's going on, but let's start. He was continue saying governmental intention, but আমি তো কোনো intention দেখি না apart from ifs and buts and BME community help করার তো কোনো chance দেখলাম না. Can you see it? না জলিল ভাই, there's been না জলিল ভাই একটা জিনিস আমি আপনারে Right, let's start with housing. What is the government policy to solve overcrowding housing problem? Let's start one. Let's make it pieces. Does government put গভর্নমেন্টে গড় বেচা কিনার লাগি তোমার স্টাম্প এন্ড ডিউটি ফ্রি, এখন 5% মর্গেজ দেওয়া, বাট কাউন্সিলে গোল্ড বিল্ড করার লাগি বা হাউজিং অ্যাসোসিয়েশনে গোল্ড বিল্ড করার লাগি তো কোনো ফ্যাসিলিটি নাই. There is no money for them. So no. The answer is no. There is nothing for the BME community. There is nothing. Show me one example. বলে জলিল ভাই তারা না জলিল ভাই এটা I don't think that's a fair analysis. Okay, tell me then, please educate me. I want to know from you. I want to be educated. I want to know. I might be অত লেখাপড়া নাই আমার বুঝাও কাজে গভর্নমেন্টের দুইটা পলিসি কৌকা, তিনটা পলিসি কৌকা, একটা পলিসি কৌকা যে BME মানুষসকলের একটু হেল্প করার লাগি. Tell me, show me one. This is a chit chat. না জলিল ভাই, সেন্ট্রাল গভর্নমেন্ট হনে under London Assembly days যে ফান্ডিং যেটা দেবো হইছে, it's in excess of billions of pounds. But does it work for BME community, brother? I'm asking you one question again and again. BME খালা মানুষ 24% মানুষ ওভারক্রাউডিং গরর মাঝে, COVID-19 মেন্টাল ডিপ্রেশন আইছে, PTSD আইছে, মানুষে সুইসাইড করে, মানুষে মারলগে দরবার করে, জামাই বুয়ে মাইর করে, ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে. What? Because congestion না তাহলে তো এটা কোনো প্রবলেমও নাই. Because of Jalil bhai, can I comment please then? Please do. আপনারা মাতুকা আমি শুনি. না আমি একটা জিনিসটা কই যে আপনি হাউজিং এর কথা কইছেন, জি স্ট্রেট ফর সলিউশন হলো গিয়া যেখানে ওভারক্রাউডিং আছে, ওভারক্রাউডিং রিজলভ করার দায় গভর্নমেন্টে ফসা দিতে হবে. একটা জিনিস আমি আপনারা বুঝাই কই যে তো আমি হাউজিং কাম করছি লং টাইম, আমি এটা আশা করি বুঝি 2010 এর সময় কনজারভেটিভ গভর্নমেন্ট আইলা, তারা একটা ফট আছে ক্যাপিটাল প্রোগ্রাম আছে 30 বিলিয়ন পাউন্ড, which in over 5 years 30 billion pound capital program আছে the housing association councillor দেওয়ার দেন. তারা এটা আইয়ে লগালগ খাটছেন. এটা খাটার কারণে কি হইছে জানেন যে ওখান যে গড় বানাইতে হাউজিং অ্যাসোসিয়েশন তারা কাছে গ্রান্ট ছাড়া গড় বানাইতে পারে না. ইট ডাজন্ট ওয়ার্ক. যে তারা যে চার্জ করে যে রেন্ট, তারা হয় অ্যাফোর্ডেবল রেন্ট বা সিকিউর রেন্ট, এটা এই রেন্ট দিয়ে তারা গড় বানাইতে পারে না. দ্যাটস দ্য প্রবলেম. আপনি যদি দেখেন লাস্ট 10 years ধরে যে সোশ্যাল হাউজিং কতটুকু গড় নয়া বনছে, আপনি দেখবার রেকর্ড লো দ্যাটস দ্য প্রবলেম. আরেকটা বিগেস্ট প্রবলেম হইছে যে প্লিজ একটা মিনিট জলি ভাই, প্লিজ একটা মিনিট আমি আপনারা কই 2010 আসিল হাউজিং বেনিফিট বিল, অ্যানুয়াল বিল আসিল around 17.5 billion, which in is রেন্টর কারণে যে পয়সা দেওয়া হয় ল্যান্ডলর্ড রে ওটা খরচ হইছে, which in আর এখন কো জানেন কত গেছে, ওভার 25 বিলিয়ন. জানেন কি তার দায়? বিকজ তারা ঘর বানাইছেন না, সোশ্যাল হাউজিং বানাইছেন না, মাইসে প্রাইভেট রেন্ট থাকলা, প্রাইভেট রেন্টাল রেন্ট বেশি. সো এই পয়সাগুলা মানুষের গভর্নমেন্টে কিন্তু স্পেন্ড করলা, কিন্তু মানুষের যে ফ্যাসিলিটি পাইতা পার্মানেন্ট একটা হাউজিং সলিউশন পাইতা এটা না. এই পয়সা যদি তারা ক্যাপিটাল ইনভেস্ট করতা, হাউজিং ক্যাপিটাল দিতা, তাইলে হাউজিং অ্যাসোসিয়েশনে কাউন্সিলে ঘর বানাইতে পারলো না, মানুষ এটা সুন্দরভাবে বড় করে থাকতে পারলো না. এরপরে আপনার তারা একটা সলিউশন, পার্মানেন্ট সলিউশন হবে. These are policy changes that needs to be made urgently in order to address these issues. Rather straightforward. There is nothing you can do. আপনি কিছু করতে পারতেন না BME নাম লইয়া. আপনি দেখতে হইবা যে ইস্যুস কিটা আমরা কমিউনিটিরে যেগুলারে ইম্প্যাক্ট করে. মেইন ইস্যু হলো গিয়ে আমরা কমিউনিটির যে হাউজিং ওভারক্রাউডিং, পোর কোয়ালিটি হাউজিং, এগুলো অ্যাড্রেস করতে হইলে কি তৈরি জানেননি আপনি ডেডিকেটেড হাউজিং ফান্ড দিতে হইবা হাউজিং অ্যাসোসিয়েশন বা কাউন্সিলে. এটা নতুন কিছু না. The issue is right. The government is not prepared to put in the level of investment that's required. What will the main problem? Are in this matra gurai fesa ita hoyte na. After Mamshad bhai, do you want to say anything to Jabbar bhai? না আমি যেটা জব্বার ভাই কইম যে ক্যাপিটাল স্পেন্ডিং অর যে স্কেল ব্যাক যেটা খরচ হইছে,
the part of the scale back was because of Labour's mismanagement of the economy. And when they left office, they left this country indebted with billions of pounds. And someone had to rebalance the book. আপনি যদি আপনার গড় যে একটা পার্সোনাল বাজেট অপারেট করে ইটস লিঙ্ক টু ইওর ইনকাম এখন সাডেনলি যদি আপনার জব যায় কি then obviously you're going to do a review আপনি ভাবিলে কইবা যে মামশাদ ভাই জব্বার ভাই উত্তর দেওয়ার আগে আমি আপনারে কই জি মামশাদ ভাই এটা completely failed argument. The reason why absolutely utterly failed argument. Here's the issue. There was a world financial crisis in 2008. Every single country in the world were impacted adversely financially. So don't blame this on the Labour government. We happened to be in power at that time. Since then, you had 10 years, 11 years, right? Going on to 11 years in power. So what have you done? America, Canada, Australia, there are different policy. There are policies to deal with the financial crisis. They spend their way out of it. And you can't easily get that failed strategy, austerity, cut everything, and make everyone come back to a smaller state. You know, the political ideology, which is absolutely failed. Which is this is the real issue. This is all driven about political ideology. Osborne and Cameron pursued a disastrous economic policy. That's why we're in this state, and that's why the public sector organizations are in this position. That's why we're not able to respond quickly to the pandemic that we got. Either it's local authorities or health authority, police service, fire service. You look at it, how their funding has been completely decimated. You talk to anybody, they'll tell you that. That's the reality. So I'm sorry, don't try to blame us 10 years back what we did. You've been in power 10 years and you got to account for what you did during your time in power. That's the reality. And the mismanagement of this crisis is absolutely catastrophic. After 27 billion pounds has been spent, taxpayers' money has been spent on test and trace. It's an utter joke. It's no effective that. এখন তো আপনি দোকা রিপোর্ট বানাইছে এই হাউস অফ কমন্স তারা রিপোর্ট বার করছে যে এটা কমপ্লিট ওয়েস্ট অফ মানি হইছে এটা তারা তুকাইয়া পাইরা না যে ইনভেস্টমেন্ট যেন করাইছে এই ইনভেস্টমেন্টে কিটা আমরা ফাইলাম কিটা তারা কইলা ওয়ার্ল্ড ক্লাস টেস্ট এন্ড ট্রেস সিস্টেম আনলা ওয়ার্ল্ড ক্লাস টেস্ট সিস্টেম যদি আনতাইছলা ইদা শো তাইলে আপনি এখন তোমার বুঝোকা হাউ কাম উই লস্ট 125,000 people and how come we've had 3 national lockdown. Thank you জব্বার ভাই Mamshad bhai, apne kichu koita nahi ek minute? No, absolutely. No. Look, I tell you, Mamshad bhai, apnare ami koi huno ka. Gordon Brown done us a biggest favor. Banki gun basaiya. America to isil short di, ge marse hechut. Ar amra tumar shake koriya okol gesi mara. Jodi tumar taini track and tracer foishao gese na banking industry re save horat. Okay? Look, I don't support any politics, but I tell you, I salute Gordon Brown, what he's done for us. Anile amra hoyto bikka kuja laglo na mainshor kache karon bank ko giya. Banking amra to turaturi lekha pora korchi bhai. Turaturi fori turaturi dekhi. Jalil bhai, he also sold the gold reserve. So what? Gold beche tomar poisa di kina jaibo gold. So what? We needed to sell it to balance our books. And আপনারা যে 2 ট্রিলিয়নের নিচন কি আমরা ঋণ আমরার বাচ্চাইন্তগুলোর অবস্থা কি হইব 40% এখন সিজিটি ট্যাক্স নেরা আপনারা কি আমরা সুমা দিবানি কোন কি আপনারা বাড়ি থেকে আনিয়ে পয়সা দিবানি নো আপনারা কেউ সম্পত্তি বেচবানি লোক আপনারা ব্রেক্সিট করলা কোনো প্ল্যান ছাড়া আরো 50 বছর আমরা গেলাম কেউ দেও ব্যাকস্টপ ফোর্সই নি কোনো দিন গুড ফ্রাইডে এগ্রিমেন্ট ফোর্সই নি মনে করেন নি যে আমরা অত সকাল অত থেকে বারোই যাই আমরা তো কমপ্লিট মেসর মাঝে আছি ডু ইউ রিয়েলাইজ দ্যাট না জলিল ভাই আপনি যেটা কইলা যে ব্রেক্সিট wasn't an orderly transition. It doesn't hold any argument. We've been planning for Brexit for the last 2 years, and now we are in a very good position. Irish border to kuno ano korta parche na Good Friday agreement. Look, let's not go into that because I have banan kori ami botte ikte hoise pori arak program kormune amra etar upore, but it is going to be a serious mess. Emon mess hoibo ki dekhbane kita hoy khali তাহের ভাই যাওয়ার আগে দুইটা কল নেই কি বিকজ আমার সময় রান আউট হয়ে যায় লেটস সি হুইজ অন দ্য লাইন আপনারা বেশি কল নিতাম পারতাম না আমরা কয়েকটা ফোন করলিম ইনশাআল্লাহ ক্যাম্পটেন থেকে একজন সিস্টারে ফোন করছেন আসসালামু আলাইকুম খোকা ফোন করছি যে কাউন্সিলর কথা আপনারা মাত্রা
আমার একটা মেয়ে 2 বেডরুম, একটা করে সিঙ্গল বেডরুম আর একটা কিছু ডাবল, 4টা হুরুতা, একটা হুরুত হইল 19 আর একটা 16 আর একটা 12 আর একটা 3 এই হুরুত লইয়া ও যে ওখান যে লকডাউনের মাঝে এক গরুর মাঝে বাপ ও মা ও সব লইয়া না উরুতার লেখাপড়া না কোনটা তারা ফয়েন দিছে 1700 ফয়েন দিলে তো তারা গড় মিলেন না, গড় তো আর মিলেন না, তারা ফয়েন দিছে ঠিকই আছে, গড় তো মিলেন না। ওখান কু গড় দেখো আর যেন কাউন্সিলর ইয়ো এখন গড় দে সাইড বেডরুম আপনার কষ্ট লইয়েও আমরা আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলাম, ডিবেট করলাম ইনশাআল্লাহ। আপনার আরেকটা অনুষ্ঠানও আপনারা লইয়ে আমরা আলাপ করবো। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ ভাই। জি খোকা। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। Thank you for the program. I really love the program. একটা awareness আমি করতাম চাইতাম যে টার্মলেট কাউন্সিলর রিসেন্টলি ইনফরমেশন একটা পাইছি যে special ইয়াগর দেওয়ার people who are not on the waiting list, without the waiting list, special ইয়াগর দেওয়ার বা waiting list যারা তারা কোনো মানে they're not doing anything for them. আসলে আপনি একটা সিরিয়াস অ্যালিগেশন আনলেন, আমার কাছে কোনো প্রুফ নাই। আমার মনে হয় আপনার কাউন্সিলর কর্তৃপক্ষের কাছে চিঠি লেখক, অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু ফাটাউক, আমরা কিছু নিউজ করবো যদি হাসা হইয়া থাকে, বাট এটা বিশাল বড় একটা কথা। আমার খানেও কিন্তু একবার আইছিল এইরকম কথা, বাট আমি আসলে বুঝছি না যে বিলাতের মতো জায়গাতে এরকম হইব, বাট এনিথিং ক্যান হ্যাপেন ইন টাওয়ার হ্যামলেটস, আমরা জানি বহুতবার তো হয়েছে। সো আপনি এটা এসছে, কারণ তার কাছ থেকে ডিফেন্স করার কেউ নাই আর ডিফেন্স দেওয়ারও কেউ নাই। সো আপনি আমরা প্রডিউসারের লগে মাতলে আপনার নাম্বার রাখা হইব, যদি আপনি আমরা কিছু ক্লু দিতে পারেন তাহলে আমরা একটু ট্রাই করবো যে আমরাও নিয়োগদান পাই, একটু মানুষের লই গিয়ে মাতলাম আমরা যদি তারা আমরা দেয় তাহলে তো আমরা নিউজ করলাম, অ্যান্ড ইটস গোইং টু বি এ ইন্টারেস্টিং ওয়ান। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। খোকা না, আমি তো অনেক সময় ধরে বা আমি রেগুলার আমি শুনি আপনার এই প্রোগ্রাম, ইটস ভেরি গুড, অ্যান্ড আমরা অনেক ইনফরমেশনও পাই কমিউনিটির স্বার্থে। এখন আমার প্রশ্নটা হইল যে এই আমরা তো 80 যখন আমরা প্রথম মেয়র বাঙালি সিলেটি আমরা ম্যানেজ করছিলাম, তখন আমরা মনে করছিলাম যে ইয়েস we have done something, we have entered to beginning of our success, whereas 2021 today এখন আমরা তো একজন না, ম্যাক্সিমাম ইন টাওয়ার 100, কিন্তু আমরা পারপাস সার্ভ হয় না। এখন কত হইল আমরা অনেক সময় শুনি, দিস মে বি অফ রেকর্ড, আমরা অনেক সময় শুনি মাইসে বক্তব্য হইনি যে 91% মানুষের হতার ঠিক নাই। সেকেন্ড হইল আরেকটা যে 2020 অস্ট্রেলিয়া একটা রিসার্চের রিপোর্ট বদলুকে হইল যে বাংলাদেশও 52% পিপুল আর সাইকোলজিক্যালি ম্যাড। রাইট, থ্যাংক ইউ। আপনার আসলে আমি এটার উপরে কমেন্ট করতে পারতাম না। থ্যাংক ইউ। আপনি নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। লাস্ট কল ফর টু নাইট, কারণ আমি আমার গেস্টগুলোকে একটু সময় দিতে হবে। আমার লাস্ট কল ফর টু নাইট। রাইট, সো লেটস গো এন্ড সি তাহের ভাইয়ের কাছ থেকে শুনি। তাহের ভাই। জি, আমি আপনাদের টপিকের উপরে আলোচনা আপনি আসলাম। জি, আমরা যে জবহল যে কাটর বিএমি ওটার এটা কমেন্ট করতাম চাই আমি বারবার। প্লিজ করুক। ইকুইলিটিজ ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট একটা অর্গানাইজেশন আপনার জয় তারা একটা রিপোর্ট পাবলিশ করছে, তারা করা যে বর্তমানে বিএমই কমিউনিটির আপনার জব খুব সিভিয়ারলি একটা কাট করা হয় এবং লটস অফ আমার এমপ্লয়ি যখন রিটার্ডেন্সি দিয়ে বিদায় করে দেওয়া। আমরা 9.5% গেছি কি 5.8% থেকে এক বছরে। আমিও সমান, আমরা সাদা মানুষের চেয়ে ডাবল। এবং ফ্রন্টলাইন আপনার স্টাফ হলে আপনার জব লুজ করে আপনার। তো এই যে আপনার অবস্থা, যেভাবে আমরা যে ছেলে মেয়ে হল আপনার এই যে, তো আমি আগে গর্ব করে কইছি যে আমরা ছেলে মেয়ে হলে আপনার এই ব্রিটেনের সেরা ইউনিভার্সিটি থেকে তারা আপনার গ্রাজুয়েশন হইয়া, ইঞ্জিনিয়ার হইয়া, ডাক্তার হইয়া তারা বাড়ল। আজকে তারা যদি আপনার
জব পায় না, আর জব পাওয়ার পরে যদি যারা জব করেন যারা এরার জব যদি আপনার কাট করে দেওয়া হয়, এমন ডিসক্রিমিনেশন থাকে, ইনইকুয়ালিটি থাকে, আজকে যে বিষয়টা আপনি অ্যাড্রেস করার এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার লাগে, এটার ব্যাপারে তো আমরা করা দরকার, প্রোটেস্ট করা দরকার, প্রতিবাদ করা দরকার। এ নিয়ে আমরা যারা আছেন, আমরা এমপি হল যারা হাউস অফ পার্লামেন্টে আছেন, বা আমরা বাংলাদেশ একমাত্র বাংলাদেশ হাউস অফ লর্ডস আছেন, এরা তো আপনার ইস্যুটা রেজ করা দরকার, চিল্লাচিল্লি করা দরকার। হাউস অফ কমন্স ইতালি মাথা না হয় যদি আপনার, তাহলে তো আমরা এটা কোনো রেভিডিও তো নাই, আমরা তো সব তো কইলিম আমরা। সুতরাং আমরা যে আশাবাদী, আমি যেটা আগে আপনারা খুঁজলাম, যে আমরা ছেলেমেয়ে যেভাবে আপনার এত ইন্টেলেকচুয়াল, এত ব্রিলিয়েন্ট, আমরা ছেলেমেয়ে যেভাবে লেখাপড়া করে তারা বারোর বড় বড় জব তারা তার ডুবতো সার এবং ঢুকেও দেখে, আলহামদুলিল্লাহ। ইভেন আমরা খুশি হইবা, আমরা ছেলেমেয়ে হল আপনার এখন মেইন স্ট্রিম যে নিউজ পেপার যেগুলো বিলাতর আছে গার্ডিয়ান, মিরর, মেট্রো, এই সমস্ত তারা আপনার বড় বড় দায়িত্ব। সবচেয়ে দুঃখ হইল কি তাহের ভাই, দেখুক গভর্নমেন্টে আইডেন্টিফাইড করছেন যে সাউথ এশিয়ান বিএমইর মাঝে আমরা সবচেয়ে বেশি এফেক্টেড, মানে বাংলাদেশিরা সরকারিভাবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ পার্লামেন্টে এগুলো মাত্রাও না, মাত্রই না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা না, কেউ মাত্রা না কিছু। কারণ এটা তো নিয়ম মতে স্পেসিফিকলি এরা একটু সিস্টেমেটিক্যালি করার দরকার, যেহেতু স্ট্র্যাটেজিক্যালি আলাদা একটা প্রজেক্ট করার দরকার যে আমরা মানুষের বাঁচাই। এখন দেখা যায় আমরা লাইফের কোনো দামও নাই, আমরা কেউ মাত্রেও না, 1 বছর হয়ে গেল। এখন তো রিপোর্টকল বাড়ানো আরম্ভ হয়েছে যে বাংলাদেশি কমিউনিটি ইজ দ্য মোস্ট এফেক্টেড কমিউনিটি। আর এগুলো তো আর গ্যারান্টেড এখন হয়ে গেছে, কারণ টাওয়ার হামলার এক হসপিটালের রিপোর্টে দেখা যায় 2000 মারা গেছে। সো আর কিতা কইতাম আপনার, এখন আপনি কৌকা যে আমরা কোন জ্বালায় পড়িয়া মরতাম, খারে কিয়া কইতাম আমরা দুঃখ কিতা করতাম না, ছুরি ফিন্দিয়া বইতাম। আপনি তো মুরব্বী সংগ্রাম করিয়া যাইরা এত বছর থেকে, আপনি কৌকা আমরা কিতা করতাম না। ইনশাল্লাহ আমি থ্যাংক ইউ আপনারা আজকে যে প্রোগ্রাম যেটা করছেন, যেটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে তো আপনার কমিউনিটি আপনার তারা হলে বন্ধুরা আমরা কমিউনিটি মানুষের একটা জনমত, একটা অপিনিয়ন আপনার গ্রহণ পর একটা চিন্তা ভাবনা হওয়ার, এবং আমরা যারা আপনার হাই লেভেলে আছেন তারাও কিছু করবা এই ব্যাপারে, আমরা এটা আমরা আশা করি। আপনার কিছু আপনি আজকের প্রোগ্রামের ব্যাপারে কিছু কইতানি, আপনি 1 মিনিট কইতে পারবা যদি কইতে চাই? কোনটা আমি কইতাম স্যার আমাকে আপনার যে ধরল আজকে আমরা এই যে বিএবি কমিউনিটির যে আজকে আমরা যে সংকট আছে, এবং বিশেষ করে আপনার যে কোভিডের কথা যতটা আপনি মাত্রা, আমি এখন 500 আপনার আমরা বাংলাদেশি মানুষের আপনার লিস্ট করছি, আমি লিস্ট বানাইছি যারা আপনার কোভিড এবার মারা গেছে, এবং ইয়াং মানুষ হল আপনার একবারে আপনার 20 ইয়ার্স থেকে আরম্ভ করিয়া একবারে 85 ইয়ার্স পর্যন্ত আমরা সারা দেশে আরো বেশি মানুষ মারা গেছে। কিন্তু আপনার এটা তো লিস্ট নাই, কিন্তু আমি নিজে আপনার বিভিন্ন মিডিয়া থাকি কালেকশন করে দেখছি প্রায় 500-এর মতো মানুষ আমরা মারা গেছে পর্যন্ত, বুঝছেন? তা আমি যে কথাটা কইব আপনার, আজকে আমরা কোভিডও আমরা আক্রান্ত হয়ে মারা গেলাম, আমরা হল ক্ষতিগ্রস্ত হইলাম আমরা, কিন্তু খেলে আমরা মারা গেলাম, এই জিনিসটা আপনার ফাইন্ড আউট করা দরকার। আমি অনুরোধ করবো আমরা এমপি হল যারা আসেন তারা পার্লামেন্ট এটা রেজ করতা যে কোভিডে মারা গেছেন বিএমইর বা বাংলাদেশি বেশি মারা গেছেন, ওটা হইলে খামাইতো নাই, এটা খেলে মারা গেল, রিজন কিটা এটা আপনার ফাইন্ড আউট করা দরকার, বার করা দরকার, এবং এটা ভবিষ্যতে আছে আর আমরা এই ধরনের সিস্টেম না যায়, আমরা বিপদ না পড়ি, আমরা মানুষ মারা না যায়, ক্ষতিগ্রস্ত না হয়, এটার আপনার একটা পথ সুরা করা দরকার। থ্যাংক ইউ জব্বার ভাই, আপনার গেছে, আপনি খুকা, আপনি 1.5 মিনিট সময় আপনার। থ্যাংক ইউ। আমি একটা জিনিস কইতে চাই আর কি, ধোকা আমরা তো হলেও মাতি আর জেনে বিএমই কমিউনিটি ইম্প্যাক্টেড হইছে, এটা তো আর কোনো ডিসপিউট নাই। ইস্যুটা হইছে কি এখন পর্যন্ত গভর্নমেন্টে কিচ্ছু করছেন না বিএমই সম্বন্ধে, করতেও নাই, কারণ এটা একটা প্রবলেম আছে। কারণ তারা যে রাইট উইং পার্টির রাইট উইং মানুষ আছে, এরা তারা কোনো সময় মানিয়ে নিত নাই আপনার, স্পেশালি যদি কিছু করা হয়। এটার উপরে না ক্যাম্পেইন করিয়া আমরা, আমার মতে মনে করি আর কি, যে ক্যাম্পেইন করাটা উচিত হইল গিয়া যে মনে রাখা হাউজিং কোয়ালিটি যদি তারা ওভারক্রাউডিং বা পোর হাউজিং এটার অ্যাড্রেস করেন বা স্পেশাল রিসোর্সেস দেয়, এটা দরকার আছে দেওয়ার, তাইলে এটা আমরা কমিউনিটি মানুষে তারা এটা বেনিফিট করবা। মনে রাখা হেলথ ইনইকুয়ালিটিস এরা কিলা মানে এটা দূর করা যায়, এটা যদি তারা ফান্ডিং দেন তাইলে আমরা কমিউনিটি ডেফিনেটলি বেনিফিট করবা। এরপরে জব যেগুলা তো এডুকেটেড যারা আছেন এরা তো ইনশাআল্লাহ আমার মনে হয় না তারা প্রবলেম হইব করি। প্রবলেম তো হইল গিয়া যারা মানে লো কোয়ালিফাইড, তারা যে জব নাই, তারা ইনক্রিজ ওর বা ট্যাক্সি ড্রাইভার যখন হল আছেন বা এরকম আছেন, ওগুলা ক্যাম্পেইন করা দরকার। এরপরে আরেকটা জিনিস আপনি বারবার কইটা জেনে মনে হয় আমরা তো মানুষ ইলেক্টেড হইছেন, এটা কোন তা নাই, আসলে এই জিনিসটা ঠিক নাই। আপনি কি মানে লন্ডন হাই লেভেলে দেখরা, বাট আমার টাউন আমি মনে করি আমি যে সময় 94
মানে ইলেকশন করছিলাম, আমার একটা জিনিস মনে আছে, একটা ক্যাম্পেইন আরম্ভ করছিলাম, মানে আমরা দেখতাম চাই প্রত্যেক ঘরে একজন মানুষ গ্রাজুয়েট হইতো। তখন দেখা যায় আপনার প্রায় এভরি সিঙ্গল চাইল্ড ইজ এ গ্রাজুয়েট, which is a phenomenal achievement. এর বাদে হাউজিং, প্রফেশনাল, বিজনেস, সকল সেক্টরের মানুষ আছেন। এটার মানে নাই যে প্রবলেম এগুলো সকলটা দূর হয়ে গেছে, absolutely not, and I agree entirely with you. We need to hold our decision makers accountable to all this. আর হয়তো আপনার মেয়ের ইলেকশন আর হল জায়গা ইনক্লুডিং লন্ডন, ওই জিনিসটা আমরা কমিউনিটির দরিয়া দরকার স্পেসিফিকলি যে মনে হওয়ার কাজে ইস্যু যেগুলো আমরা ইম্প্যাক্ট করে বিএমএর কথা না হইয়া ওই ইস্যুর উপরে আপনারা কিতাব করবা, ওই ইস্যুর উপরে কোনো প্রজেক্ট আনবানি না আনবা। আই থিঙ্ক those are the main way of progressing the issues that impact us more. আর আপনি বিএম এর কথা যদি খালি কই না নি, there is no way, there is absolutely no way তারা কোনটা করবা করি। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে। কোনো এক সময় আছিল বিএম এর কথা কইলে আপনার ফান্ডিং মিলছে, হোম অফিস থেকে মিলছে, কালচারাল প্রোগ্রামের দায় মিলছে, এই মনে হাউজিং এর দায় মিলছে, বাট দিস ডেজ আর ওভার। ওয়ান কুড ডিফারেন্ট চিন্তাধারা, তারা পলিসি ডিফারেন্টলি করবেন, তারা মাইন্ডসেট ডিফারেন্ট। তো আমার অনুরোধ থাকবো আপনারা যারা দেখরা, আপনি যে প্রোগ্রামটা করছেন, থ্যাংক ইউ আমার জন্য আজকে আনছেন, এটা রিয়েলি ইম্পর্টেন্ট থিং। আমরা এটা কিন্তু আমরা হক, এটা রাইট আছে, আমরা এই দেশে থাকি, আমরা ট্যাক্স পে করি, আমরা এই দেশের নাগরিক, আমরা সকল লিগাল রাইট আছে। এখন আমরা যদি একটা ইস্যু লইয়া ইম্প্যাক্ট করি, এটা রেজ করা, এটা সম্বন্ধে ক্যাম্পেইন করা, আমরা আসলে কমন গৌণ লাগি সবে মিলিয়া কাম করার দরকার, পার্টি উটি মত ছাড়িয়ে আমরা সবে তোমার কমন গৌণ লাগি এইসব জিনিস লাগি কাম করার দরকার। থ্যাংক ইউ জব্বার ভাই। হাসান ভাই আপনি 1 মিনিট সময়, জব্বার ভাই একটু বেশি নিছেন কি হইল কা? ধন্যবাদ জলিল ভাই। যেটা আমি কইতেছিলাম যে আমরা কমিউনিটি, বিশেষ করে আমি জব্বার ভাইয়ের কথা লগে মিলিয়ে আমি কইতেছিলাম ওটা যে আমরা কমিউনিটি, বিশেষ করে রেস্টুরেন্ট, টেকওয়ে বিজনেস আমরা মানুষ বেশি ইনভলভ, এবং এই ইন্ডাস্ট্রিটা হেভিলি এফেক্টেড হইছে। প্লাস ট্যাক্সি ড্রাইভিং, প্লাস আপনি দেখুন ট্রাভেল এজেন্টস, কার্গোস, এই ইন্ডাস্ট্রিগুলো বেশি এফেক্টেড হইছে। আমার অনুরোধ থাকবো, বিশেষ করে যারা আমরা লিডারশিপে আসুন, যারা এমপিরা আসুন এবং বিভিন্ন কাউন্সিলে আমরা যারা লিডারশিপে আছি, এরা আমরা কমিউনিটি হেল্প করতে হইলে এই সেক্টর গুলাতে যাতে মোর ফান্ডিং আয়, এবং স্পেশালি এনএইচএস ও আমরা মানুষ হেভিলি সাফার করে, স্পেশালি এনএইচএস যখন সার্জারি গুলা যেগুলো আছে, এগুলা কেমিস্ট গুলাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুবই টাফ, ওগুলার প্রতি একটু আলোকপাত করার দরকার। প্লাস কমিউনিটি সেন্টার গুলাতে যে ফান্ডিং গুলা আমরা মোর ফান্ডিং এর দরকার, এটার লাগি আমরা যে এমপিরা আসুন এবং আমরা যারা কাউন্সিল উপর লেভেলে আসুন, এরা বিভিন্ন কাউন্সিল যারা বাংলাদেশে আসুন, যদি মোশন আনুন, আনিয়া এটা সরকারের প্রেসার ক্রিয়েট করুন, তো অবভিয়াসলি কমিউনিটি সেন্টার গুলাতে এবং এনএইচএস এর মোর ফান্ডিং এবং হাউজিং ও প্লাস জব ইনক্রিজ করার লাগে, এবং রেস্টুরেন্ট সেক্টরও যাতে আরো বেশি পয়সা ফান্ডিং দেওয়া হয়। হাসান ভাই পয়েন্ট সময় গেছে, পৌঁছে গেছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি কষ্ট করি আওয়ার লাগি। মামসাদ ভাই আপনার কাছে 1 মিনিট। ধন্যবাদ জলিল ভাই। আমি মনে করি যেটা তাহের ভাই বা জলিল আব্দুল ভাই যেটা কইছেন, যে there needs to be a coordinated effort between the local and the central governments, and where you have a local constituency MP, they need to take heed of what the problems their constituents are facing. That's very important, because if you don't have that three-way dialogue locally and centrally, then you're not going to affect the way the policies are formulated or reviewed. So that I think that's the first thing to do. একটা জিনিস যেটা কইছে in terms of employment, আমরা locally we can commission a report to assess what has been the level of impact and submit that report to the central government. মামসাদ ভাই আমরা আরেকদিন করবো, আমরা সময় শেষ হয়ে গেছে, থ্যাংক ইউ, আপনি কষ্ট করি আওয়ার লাগি। ভিউজ হল আজকের প্রোগ্রামও আমি এবং আমার গেস্টের পক্ষ থেকে কোনো প্রকারের ভুল ত্রুটি হইলে আপনারা আপনার ক্ষমার চুকে দেখবা। আমরা আগামী সপ্তাহে একটু যাইমুখী, আমরা রানীর বাড়ির যাইমুখী, কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট আর কোভিড না একটু যাইগি রানীর বাড়ি। এখন মেগান মার্কেলের গেছে যাইগি, রয়্যাল ফ্যামিলির যাইগি, হারির গেছে যাইগি, মা মোরার স্টোরির যাইগি, আমরা ওফরার গেছে যাইগি, উইংফ্রির গেছে যাইগি। আমরা আগামী সপ্তাহ রয়্যাল ফ্যামিলির উপরে যে ম্যাগানে যে কথা হয়েছে না, আপনারা কতটুকু বিশ্বাস করুন যে আসলে তারা রেসিজম আসেন না এত বড় উপরের লেভেলে। যদিও রানীর স্টেটমেন্টটা কইছেন এটা পার্সোনাল ম্যাটার, বাট যেহেতু আমি প্রাইভেটলি শেষ করবো, আমি মনে করি যে আমরা যে দেশে থাকি আমরা ফ্রিডম অফ স্পিচ থাকার দরকার। আমি আমার
কথা কইতাম পারি এর লাগিও আমরা বিলাত থাকি আপনারা সব ভালো থাকবা আমলাই দোয়া করবো আসসালামু আলাইকুম